সুপ্রভাত বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম সিডদৌন। আজকে হচ্ছে 11 অক্টোবর 2025। আমরা কালকে এখানে ছিলাম এই বালাজি হোটেলে। এটা এই মুম্বাই এয়ারপোর্ট থেকে 70-80 কিলোমিটার মতন দূরে, 70 কিলোমিটার রাফলি। আমাদের আজকে অ্যাকচুয়াল প্ল্যান অনুযায়ী মুরুদ থেকে সামনের দিকে আরও এগোনোর কথা ছিল। অ্যাকচুয়াল প্ল্যানে গতকালই মুরুদ ফোর্ট, আমাদের জঞ্জিরা ফোর্ট দেখে নেওয়ার কথা ছিল, কিন্তু সেটা হয়নি। এখন দেখছি আজকে কী অবস্থায়। সি একটু রাফ থাকার কারণে মুরুদের ফোর্টটাতে সবসময় ভিজিট করা ওপেন থাকে না, অ্যালাউড থাকে না। দেখা যাক সেটা ওখানে পৌঁছে কি হয় দেখব। টার্গেট আছে আজকে আরেকটু এগিয়ে যাওয়ার, হরিহরেশ্বর বা দিবেগড় এরকম কোনো একটা জায়গায়, বা শ্রীবর্ধন। দেখা যাক কতটা যাওয়া যায়। তো আমরা মালপত্র সব এখানে এনে রেখেছি। কালকে আমাদের বাইক ছিল এই যে এখানে গ্যারেজে, এইখানটায় বাইক ছিল। এখানে আমরা মালপত্র এনে এখন বাঁধাছাদা করে তারপর বেরোবো। তা আমরা রেডি হয়ে নিই, চলো। আমরা রং রুট দিয়ে যাচ্ছি, এখন উল্টো দিকে ছিলাম। হ্যাঁ, ঢুকেছি। এবার কোথাও দাঁড়াও একটু। ম্যাপ লাগিয়ে নিয়েছি, এবার আমরা স্টার্ট করলাম। এখন বাজে 11:55। স্টার্ট করতে করতে 12টা বেজে গেল। তবে আজকের দিনটা ওর্থ আর কি। গ্লাস দুটোকে একটু কোথাও আজকে ঠিক করে নিতে হবে। কালকের জ্যামটা নেই, এটা বেশ স্বস্তিদায়ক, ভালো লাগছে। ওই জন্য রাস্তাটাও সুন্দর, একটু গাছপালাও আছে, টিলা দেখা যাচ্ছে, সবুজ ঘাসে ঢাকা, এই সবুজ গাছে ঢাকা টিলা। বেশ একটা ডুয়ার্স ফিলিংস আছে। অ্যাকচুয়ালি আজকের দিনটাও আমাদের একটু এই টোটাল ব্যাপারটাকে অর্গানাইজ করতে কেটে যাবে। এখনও সব কিছু অর্গানাইজড ওয়েতে করে উঠতে পারিনি। ওই জন্য আজকে আমরা খুব বেশি দূর যাব না, 150 কিলোমিটারের বেশি যাব না। 3-4 ঘন্টার মধ্যে যতটা পৌঁছতে পারি ততটুকুই যাব। তারপর একটু স্টে করে আজকে টোটাল ব্যাপারটাকে অর্গানাইজ করে ফেলবো। যেমন এই জাস্ট একটা শর্টসের ওপর রাইডিং প্যান্টটা পরে চালাচ্ছি। কোথায় মালপত্র রেখেছি সেসব ভুলে গেছি, খুঁজে পাচ্ছি না ওইভাবে অতটা। খানিকটা করেছি কালকে, আজকে সেটা করে নেব বাকিটা। তারপর সমস্ত অ্যাটাচমেন্টগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে ছড়িয়ে ছিটিয়ে বলতে আছে, কিন্তু কোন বক্সে, কোন প্যাকেটে, কোন দিকে কি আছে চাইলেই সব কিছু পেয়ে যাচ্ছি না আর কি, খুঁজতে হচ্ছে। তারপর এইগুলোকে একটু সেট করতে হবে, হেলমেটটা একটু পরিষ্কার করতে হবে, মাইক সিস্টেমটাকে একটু চেঞ্জ করতে হবে। ওই জন্য আজকে চাইছি যে খুব বেশি দূর রাইড না করে আজকে হালকার ওপর করে, কারণ রাত 8টা-9টা যদি বেজে যায় ঘরে ঢুকতে, তাহলে
তারপর আর এনার্জি থাকে না। আজকে যেমন এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট আর লাঞ্চ একই সঙ্গে করব ভেবেছি, খানিকটা গিয়ে ঘন্টাখানেক চালিয়ে রুটি ফুটি কিছু খেয়ে নেবো, ভাত তো খাবো না দিনের বেলা। তো আরে সামনের পাহাড়টা দেখেছো কিরকম অদ্ভুত, ওপরে কি একটা ফ্ল্যাগ টাইপের কিছু দেখা যাচ্ছে? মন্দির মন্দির টন্দির আছে বোধহয় কিছু একটা, টাওয়ার টাওয়ার ফোর্ট, হ্যাঁ হতে পারে হতে পারে। এইখানে তো সেই ইয়ে বলেছিল না মন্দার বোস, এরা তো যেখানে বেড়েছে একটা করে কেল্লা গুজে রেখেছে রাজস্থানে, এখানেও সেরকম কেস। তো দেখি সামনে গিয়ে হয়তো আরেকবার দেখা যাবে। অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া এইটা, অনেকটা উড়িষ্যার ওই চিল্কার আগের যে রাস্তাটা, সেই রাস্তাটার মতন। হ্যাঁ, ঘাট অঞ্চল অ্যাকচুয়ালি। এইভাবেই যাব, আরাম আরামে যাব, হুড়োহুড়ি করবো না। ওই পাহাড়টা তো আর দেখা যাচ্ছে না। এটা স্যাংচুয়ারি, আচ্ছা কিছু বার্ড স্যাংচুয়ারি, কর্নালা বার্ড স্যাংচুয়ারি। এটা সম্পর্কে তো আমি বিশেষ কিছু জানি না, দেখতে হবে। বাড়ি গিয়ে দেখে নিয়ে পরে যখন ভিডিও আপলোড করব তখন ইনফরমেশনটা জুড়ে দেবো। ওই যে ওই পাহাড়টা দেখা যাচ্ছে আবার, অদ্ভুত দেখতে, একদম মনে হচ্ছে একটা খাম্বা। হ্যাঁ ওটা কেল্লা, একদম গ্যারান্টেড কেল্লা, কেল্লার প্রাচীর দেখা যাচ্ছে। এই যে এইটাকে আমরা দেখেছিলাম, এখন গুগল ম্যাপে যেটা দেখা যাচ্ছে এই হচ্ছে সেই কেল্লা। এই যে একটু দাঁড়িয়ে দেখে নিই ভালো করে, ওই যে পাঁচিলটাও দেখা যাচ্ছে। অদ্ভুত অদ্ভুত, এই যে পাঁচিলও দেখা যাচ্ছে। খুব বাজে আসছে জানি, মোবাইলে তুলছি, কিন্তু অ্যাটলিস্ট বোঝানোর জন্য যথেষ্ট। অদ্ভুত দর্শন কেল্লা। এবং এতদিন ধরে এই রাইডটা নিয়ে এত পড়াশোনা করেও এইটার ইনফরমেশন আমার কাছে ছিল না। এটা সম্ভবত রায়গড় ডিস্ট্রিক্ট, রায়গড়, এরপরে পড়বে রত্নাগিরি ডিস্ট্রিক্ট, তারপরে পড়বে সিন্ধুদুর্গ ডিস্ট্রিক্ট। কোস্টাল এরিয়া বরাবর এই তিনটেই। এইরকম রাস্তা যদি কালকে হতো, মানে ওই জঞ্জাল পেরোনোর মতন আর কি, ওরকম ট্রাফিক যদি না থাকতো, তাহলে কালকে আরও 50-60 কিলোমিটার এই সময়ে চলে আসতাম, তাই না? যে সময় আমরা রাইড করেছি, যতটুকু সময়, 4 ঘন্টা 5 ঘন্টায় 60-65 কিলোমিটার, এটা একটা অদ্ভুত ব্যাপার। 4 ঘন্টা, 5 ঘন্টা না, 4 ঘন্টা। সূর্যটা একদম ডাইরেক্ট মুখে পড়ছে। আমার এই ট্যাঙ্ক ব্যাগটা একটু ডান দিক ঘেঁষে ইয়ে হয়েছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে বাঁ দিক ঘেঁষা করতে হবে, মানে ব্যালেন্স করতে হবে আর কি। বাঁ দিক ঘেঁষা নয়, আজকে করে নেবো এটা। এই মিররে এখনও ওই ফোর্টটা, পেছনের ফোর্টটা দেখা যাচ্ছে এবং খুব ব্যাপক লাগছে, অদ্ভুত একটা স্ট্রাকচার। মনে হচ্ছে যেন পাহাড়টাকে কেটে ওই অংশটুকু রেখে বাকি অংশটাকে ফেলে দেওয়া হয়েছে। আমরা এখন খেতে বসেছি একটা জায়গায়, সকাল থেকে খাওয়া হয়নি। এই হচ্ছে মুম্বাই গোয়া হাইওয়ে, এই দিকটা হচ্ছে মুম্বাই।
আর এই দিকটা গোয়া। এই জায়গাটার নাম হচ্ছে পেনি, বলা না নাম, জায়গাটার নাম পেনি, পেন। ওকে, জায়গাটার নাম হচ্ছে পেন। সকাল থেকে পটি অনেকবার হয়েছে, কালকে তো কিছুই খাওয়া হয়নি সেরকম, তাই জন্য রাত্রিবেলা একটু বেশি করে খাওয়া হয়েছে। আর সকালবেলা উঠে খেয়েছি, চা খেয়েছি অনেকবার, জল খেয়েছি অনেক। খাওয়া দাওয়ার পরে মালপত্র বেঁধে বেড়াতে আমাদের অনেক লেট হয়েছে, সেই জন্য এখন 12:25 মতো বাজে। শ্রী দত্তগুরু ফ্যামিলি রেস্টুরেন্ট। চম্বল থেকে অনেক দূরে, কিন্তু মেজাজটা চম্বলের মতনই রয়েছে। ও আচ্ছা, এটা শিবাজি স্টাইল। হ্যাঁ, তা বটে। ধোসা অর্ডার দিয়েছি, ধোসা খেয়ে বেরিয়ে যাবো। মশলা ধোসা 100 টাকা করে। হয়ে গেল আমাদের ব্রেকফাস্ট কাম লাঞ্চ। ধোসা, একটা জাম্বো সাইজের ধোসা, বিশাল ধোসা। ওষুধ টষুধ তো খাওয়া হয়ে গেল। এবার আবার যাব, জায়গাটার নাম হচ্ছে পেন। হ্যাঁ, কলম কলম, সেই পেন আর কি। পেছন দিকটা হচ্ছে মুম্বাই, সামনেটা হচ্ছে গোয়া। এই হচ্ছে মুম্বাই গোয়া হাইওয়ে। আমরা খুব শিগগিরই এই হাইওয়েটাকে ছেড়ে দেব। হামরাপুর স্পেসিফিক নাম। ও বাদিকে দেখো, সালা পাহাড়ি জায়গায় এত গরম হয় কি করে রে ভাই? সেই শিবাজি ঘোড়া করে ঘুরে বেড়াতো, আমরা বাইক করে ঘুরে বেড়াচ্ছি, লালমোহনবাবু আর পীতাম্বর। সুন্দর জায়গা। একদিকে এইরকম পাহাড় সুন্দর ইয়ে, আরেকদিকে এরকম ইন্ডাস্ট্রি, ধোঁয়ায় ভর্তি হয়ে চারদিক। এই রাস্তা হচ্ছে JSW স্টিলের প্ল্যান্টে ঢুকে যাচ্ছে। এই যে বাইকটা যাচ্ছে, আর এটা গোয়ার দিকে। পাটনি জায়গাটার নাম, পাটনি। পানাজি 457, ইন্দোপুর 42, ম্যাঙ্গালোর 822, কন্যাকুমারী 1592। আমরা ওই ইন্দাপুরে যাবো কিনা জানি না, ওটা তো নাম শুনিনি, চেনা জায়গা নয়। বাকি সব কটাই তো আমরা যাবো, তাই তো? এরকম কাজ হচ্ছে অনেক জায়গাতেই, ফলে ডাইভারশন আছে কিছু কিছু জায়গাতে, মাঝে মধ্যেই পড়ছে। তবে ওভারঅল রাস্তাটা বেশ ভালো, মুম্বাই গোয়া হাইওয়ে, NH 66 সম্ভবত। এরকম কিছু প্যাচেস আছে। আর ইন জেনারেল ভিউজ তো দেখাচ্ছি, ভিউজ ভালোই, বেশ সুন্দর। ঘিঞ্জি নয় ব্যাপারগুলো, বাড়িঘরের বা হোটেল বাজার এই সংক্রান্ত ঘিঞ্জিনেস এইটা নেই, ফলে মনোরম ওভারঅল। কিন্তু এই মাঝে মধ্যেই এরকম কিছু প্যাচেস আসছে। এই যাওয়ার ভালো রাস্তা চলে এসছে। কি হয়েছে, টানতে পারছো না কেন? ওই যে ট্রেন যাচ্ছে কোঙ্কণ রেলওয়ের। দেখা না হায় রে গানটা এখানকার জন্য সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? মুম্বাই টু গোয়া, মুম্বাই তো না, তখন বম্বে টু গোয়া নাম ছিল, বম্বে। পুরো বেঁকে গেছে, বসে গেছে গাড়ি। এই যে ফুল লোডেড গাড়ি যায় না সব, এই যে পুরো অ্যাসবেস্টাসের মতন মনে হচ্ছে। এখানে পেঁয়াজি করে লাভ নেই,
আস্তে আস্তেই চলো। 2 ঘন্টা 25 মিনিট হয়ে গেল কি করে, তো মহা সমস্যা। না ঠিক আছে, 92 কিলোমিটার। ঠিক আছে চলো। বাঁদিকে তুমি রাস্তা দেখেছিলে? 850 মিটার। দুশো 50 মিটার। আমরা এবার মুম্বাই গোয়া হাইওয়েটা ছেড়ে দেব, দিয়ে NH 548 100 মিটার দূরে দেখাচ্ছে। কোথায় এইটা? এইটা নাকি? হ্যাঁ এইটাই দেখাচ্ছে, এইটাই দেখাচ্ছে 10 মিটার। এই রাস্তাটা নেব, এটা সমুদ্রের আরও কাছ দিয়ে। হ্যাঁ এইটাই। এবং কোস্টাল রোড। এটা ট্রাফিক একটু কম। ও সুন্দর সুন্দর। রাস্তাটা সুন্দর ওটার থেকে। বাঁদিকে একটু ছায়া টায়া আছে, দরকারে দাঁড়ানো যাবে।